বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে যে আমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডারে, সেটা আপনারা কিভাবে করতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সহজভাবে বুঝিয়ে দিব। আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের আর অন্য ভিডিও দেখতে হবে না। পরের প্রসেস কি আসবে, একদম লাস্ট পর্যন্ত কি করতে হবে, সেটা আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি ব্রাউজারে গিয়ে কি সার্চ করতে হবে সবার প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি। তারপরের স্টেপ কি আসবে, কোথায় কি দিতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। আর আপনারা বাড়িতেই আপনাদের মোবাইলের থ্রুতে আপনারা পুরো ফর্মটাই ফিল আপ করে জমা দিতে পারবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু ব্রাউজারে এসে এখানে সার্চ করে নিতে হবে social registry.wb.gov.in লিখে সার্চ করে দিতে হবে। ডাইরেক্ট আপনাদের যে ব্রাউজারটা রয়েছে এখানে ডাইরেক্ট আপনারা সার্চ করে দিবেন social registry.wb.gov.in। এখানে দুটো অপশন দেখা যাবে, সিটিজেন ফ্যামিলি লগ ইন, নিচের দিকে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। যেটা ডিপার্টমেন্ট অফিসার লগ ইন রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র অফিস ইউজের জন্য, আর যেটা সিটিজেন লগ ইন এটা আপনারা করতে পারবেন এখান থেকে। দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা দিয়ে দিলে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার যে এখানে দিবেন মোবাইল নাম্বারটা, ওই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনারা দিয়ে ফিল আপ করে নেবেন। এরপরে নতুন পেজ ওপেন হয়ে যাবে। সবার উপরে HOF নেম মানে আপনাদের হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার নেম দিতে হবে। নিচে ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিয়ে দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, SC ST বা জেনারেল হলে UR সিলেক্ট করে দিতে হবে। তার নিচে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার নাম্বার রয়েছে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা সেটা দিয়ে দিতে হবে। তার নিচে আপনাদের টোটাল নাম্বার অফ মেম্বার্স ইনক্লুডিং HOF মানে হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে টোটাল কতজন রয়েছে আপনাদের ফ্যামিলিতে সেটা দিতে হবে। আর হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে সে ডিজিবিলিটি স্ট্যাটাস ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। নিচে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দিয়ে দিলে কিন্তু আপনাদের এখানে আধারের যে ফটোটা রয়েছে সেটা PDF অথবা JPG অথবা PNG ফরম্যাটে আপলোড করতে হবে। আপনারা PDF আপলোড করে দেবেন, আর মাথায় রাখবেন 50 থেকে 200 কেবির মধ্যে যাতে হয় সেই দিকটা ধ্যান রাখতে হবে। এরপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আধার কার্ড দেখে দিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট আপনারা প্রথমেই সিলেক্ট করে রেখেছিলেন, তার জন্য এখন আর ডিস্ট্রিক্ট দিতে হবে না। এরিয়া টাইপ রুরাল হলে রুরাল দিবেন, আরবান হলে আরবান দিবেন। পিনকোড আপনারা সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের যেটা ব্লক রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে GP বা ওয়ার্ড নেম যেটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। তার নিচে কিন্তু এপিক নাম্বার যেটা আপনাদের ভোটার কার্ডে রয়েছে সেটা দিয়ে দিতে হবে। আর এপিক নাম্বার দেওয়ার পরে কিন্তু নিচে আপলোড করতে হবে আপনাদের ভোটার আইডিটা। এটাও কিন্তু JPG অথবা PNG অথবা PDF ফাইলে আপনারা আপলোড করতে পারেন। আর এটাতেও মাথায় রাখতে হবে যেটাই আপনারা আপলোড করবেন ডকুমেন্টস সেটাই 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউসি। এটা আপনাদের ভোটার কার্ডের পিছন সাইডে আপনারা পেয়ে যাবেন। আর পার্ট নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা যদি না জেনে থাকেন এর জন্য আলাদা করে আরেকটা ভিডিও আমি বানিয়ে দেবো। যদি বলে দিই তাহলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পেজ কিন্তু আপনারা যখন কমপ্লিট করে নেবেন, ধরুন PDF ফাইল আপলোড হয়ে গেছে, তারপরে আপনাদের সেভ ড্রাফট যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। পরের পেজে আপনাদের অপশন থাকবে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি আপনাদের থাকে তাহলে এই ইয়েস করে দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো করে দিলে নিচে আর কোনো অপশান আসবে না। যদি থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ড টাইপ আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে, AYPHH SPHH যেটা আপনাদের রয়েছে সেটা দিয়ে দিতে হবে। তারপরে রেশন কার্ড নাম্বার, এটা আপনাদের যে রেশন কার্ডের নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর সেভ ড্রাফট করতে হবে, তারপরে নেক্সটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এর পরের অপশনটা রয়েছে হাউস সাইজ, ডাস ইওর হাউস হ্যাভ 3 পুচা রুমস মানে আপনাদের কি 3টা পাকা রুম আছে, থাকলে ইয়েস করে দিবেন, না থাকলে নো করে দিবেন। ওয়েদার ইওর ফ্যামিলি ওনস অ্যানি ল্যান্ড, আপনাদের কি নিজের জমি রয়েছে, তাহলে যদি থাকে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। যদি থাকে তাহলে এখানে কতটুকু রয়েছে সেটা ডেসিমেলে লিখতে হবে। আপনাদের কয় কাঠা রয়েছে সেটা আপনারা গুগলে সার্চ করবেন যে এত কাঠা ইনটু ডেসিমেল। আর যদি আপনাদের জমি বিঘায় থেকে থাকে তাহলে আপনারা গুগলে সার্চ করবেন 10 বিঘা যদি থাকে 10 বিঘা ইন্টু ডেসিমেল, তো আপনাদের দেখায় দেবে এখানে কত লিখতে হবে। তার নিচের অপশনটা আপনাদের ফ্যামিলির 4 চাকা রয়েছে কি না, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। যদি থাকে তাহলে আপনাদের কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটাও চাবে, সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে।
আর হ্যাঁ, এখানে কিন্তু যদি ট্র্যাক্টর থাকে তাহলেও কিন্তু আপনাদের ইয়েস করতে হবে। এরপরে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে ইয়েস দিতে হবে, যদি না থেকে থাকে তাহলে নো করতে হবে। আর আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডটার থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করতে হবে। ইয়েস করার পর ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দিয়ে দিবেন, আর স্বাস্থ্যসাথী হলে অবশ্যই গভর্নমেন্ট দিয়ে দিবেন। গভর্নমেন্ট স্কিম যদি গভর্নমেন্ট থাকে তাহলে নিচের দিকে কিন্তু স্বাস্থ্যসাথীর অপশান থাকবে, স্বাস্থ্যসাথী সিলেক্ট করতে হবে। আর ইউআরএন নাম্বার যেটা রয়েছে স্বাস্থ্যসাথীর কার্ডের নিচে যে নাম্বারটা রয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট পেজ আপনাদেরকে নেক্সট সিলেক্ট করতে হবে। এর পরের অপশানটা যেটা রয়েছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর ইয়েস লিখলে হয়তো আপনাদের ট্যাক্সের কোনো বিবরণ চাইতে পারে, সেটা আপনারা দিয়ে দিবেন, আর না হলে তাহলে নো দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস লিখবেন, আর না থাকলে তাহলে নো লিখবেন। ইয়েস থাকলে আপনাদের প্যান কার্ড নম্বর দিতে হবে, আর নো থাকলে দিতে হবে না। আর তারপরে দিতে হবে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে আপনাদের ফ্যামিলি মিলায় টোটাল বছরে কত ইনকাম হয় সেটা আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে নেচার অফ এমপ্লয়মেন্ট, এখান থেকে এটা আপনাদের সুবিধা অনুযায়ী যেটা এখানে কাজ করে সেটা আপনারা দিয়ে দিবেন। আর এই পুরোটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, হেড অফ ফ্যামিলির বিবরণ কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তার নিচে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা কোয়ালিফিকেশান রয়েছে সেটা দিয়ে দিবেন, কোয়ালিফিকেশান না থাকলে ইলিটারেট দিয়ে দিবেন। তার নিচের অপশন রয়েছে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার, মানে কোনো এমএলএ পঞ্চায়েত হলে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। গভর্নমেন্ট জব থাকলে নিচেরটা তাহলে বা পেনশন পেলে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। জিএসটি থাকলে ইয়েস দিবেন, জিএসটি না থাকলে নো দিবেন। এগুলো যদি ইয়েস দেন তাহলে কিন্তু এগুলোর ডিটেলস আপনাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে সেভ ড্রাফট করে নেক্সটে ক্লিক করতে হবে। এর পরের অপশনগুলো দেখে নেবেন। হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, মানে সিএ কি অ্যাপ্লিকেশন করেছিলেন তাহলে ইয়েস দিবেন, না করলে তাহলে নো দিবেন। মানে ভোটার লিস্টে যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু এটা শুধুমাত্র তাদের জন্য। আর যদি ইয়েস দিয়ে থাকেন তাহলে হয়তো সিএ নাম্বার এসব ডিটেলস চাবে। এরপরে ট্রাইব্যুনাল স্ট্যাটাস, ট্রাইব্যুনাল যদি আপনারা সেম বললাম যেটা, সেটা যদি আপনাদের থেকে থাকে ইয়েস দিবেন, ইয়েস থাকলে ডিটেলস চাইলে ডিটেলস দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আপনাদের যে হেড অফ ফ্যামিলি রয়েছে সেটা কিন্তু এখানে কাহিনী খতম। এরপরে কিন্তু আপনাদের এক এক করে মেম্বার অ্যাড করতে হবে। তো চলুন মেম্বার কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে সবার প্রথমে আপনাদের অপশন দেখাবে মেম্বার টু, মেম্বার থ্রি, যতজন আপনারা মেম্বার প্রথমে সিলেক্ট করছিলেন অতজন কিন্তু আপনাদের বক্স করে চলে আসবে। এরপরে আপনাদের মেম্বারে সিলেক্ট করে নিতে হবে। এরপরে নেক্সটের কিন্তু কোনো অপশান থাকবে না, আপনাদেরকে ব্যাকের অপশান থাকবে। ব্যাক করবেন না আপনারা, সব কিছু সেভ অ্যাজ ড্রাফট, আবার বলে রাখছি সেভ অ্যাজ ড্রাফট করে রাখবেন। কোনো সময় যদি আপনাদের কোনো কারণবশত ব্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে লগ ইন করলে আবার যেগুলো আপনারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন সেগুলো সেখান থেকেই চলে আসবে। এরপরে মেম্বার যে উপরে দেখতে পাবেন মেম্বার টু, মেম্বার টু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এর পরের অংশটা কিন্তু আমরা মেম্বারে চলে এসেছি, অনেকটা কিন্তু সেম, আপনাদের যেটা হেড অফ দ্য ফ্যামিলি দিলেন সেম টু সেম। তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অবশ্য না দেখলেও হবে। তারপরেও আমি আমার কাজ করার জন্য একবার আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা আরেকবার দেখাই দিচ্ছি। মেম্বার একটাই আমি মেম্বার দেখাবো, এরকম করে আপনাদের যতজন মেম্বার থাকবে অ্যাডাল্ট মেম্বারদের সেম আপনারা করতে পারবেন। আর যদি অ্যাডাল্ট না থাকে, চাইল্ড থাকে, মানে 18 বছরের নিচে থাকে, তাহলে কিন্তু আপনাদের আরও সোজা, এত কিছু চাবে না, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড এসব চাবে না, এমনি হয়ে যাবে। তো উপরে অ্যাজ পার আধার কার্ড হিসাবে আপনাদের যেরকম স্পেলিং রয়েছে সেরকম হিসাবে নাম দিয়ে দিতে হবে। রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, শুধু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে রিলেশন হেড অফ ফ্যামিলির সাথে কী রিলেশন রয়েছে। হেড অফ ফ্যামিলি যদি হাজব্যান্ড হয়ে থাকে তাহলে এখানে ওয়াইফ লিখতে হবে, মানে হেড অফ ফ্যামিলির যদি ছেলে থাকে তাহলে সন লিখতে হবে এরকম, হেড অফ ফ্যামিলির যদি বউ থাকে তাহলে ওয়াইফ লিখতে হবে, এরকম করে আপনাদের রিলেটিভটা এখানে যোগ করে দিতে হবে। তার নিচে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, তার নিচে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, তার নিচে ক্যাটেগরি সিলেক্ট করে দিতে হবে, তার নিচে যেটা আপনাদের আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে, থাকলে দিতে হবে, না থাকলে না, এটা ম্যান্ডেটরি নেই। এরপরে ডিসেবিলিটি স্ট্যাটাসে ইয়েস থাকলে ইয়েস দিতে হবে, আর ডিটেলস চাইতে পারি ইয়েস থাকলে তাহলে ডিটেলসটা ফিল করে দিতে হবে, আর নো থাকলে নো সিলেক্ট করে আধার নাম্বার এখানে দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর আধার নাম্বারের ফটো উঠে পিডিএফ ফাইলে কনভার্ট করে আপলোড করে দিতে হবে, আর মনে রাখতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। এরপরে আপনাদের এপিক নাম্বার দিয়ে দিতে হবে, ভোটার কার্ডের নাম্বারটা, তারপরে ভোটার কার্ডের ফটো উঠায় আপলোড করে দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউসি যেটা রয়েছে সেটা আপনাদের ভোটার কার্ডের পিছনে থাকে, সেটা আমি আবারও বলে দিচ্ছি। আর পার্ট নাম্বার যদি না পারেন তাহলে এর জন্য আমি খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও দিয়ে দেবো। পার্ট নাম্বারও অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা যেখানে ভোট দেন ওখানে আপনারা অবশ্যই জেনে থাকবেন, কারণ আপনাদের ভোটার স্লিপটা যে রয়েছে সেটা যদি থেকে থাকে সেখানেও কিন্তু আপনারা পার্ট নাম্বারটা পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে অবশ্যই কমেন্টস করবেন পার্ট নাম্বার কী লিখবো, তাহলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পার্ট নাম্বার কীভাবে আপনারা অনলাইন থেকে বের করে নিতে পারবেন সেই প্রসেসটাও বলে দেবো।
এরপরে সেভ ড্রাফট করে নেক্সট পেজে চলে আসবেন। তারপরে হেলথ ইন্স্যুরেন্স, যেটা আপনাদেরকে বলেছিলাম সেম টু সেম, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে অবশ্যই ইয়েস করে নিচে গভর্নমেন্ট সিলেক্ট করে দিতে হবে। তারপরে গভর্নমেন্ট স্কিমে স্বাস্থ্যসাথী আপনাদেরকে সিলেক্ট করতে হবে, নিচে স্বাস্থ্যসাথী নাম্বার আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনাদের স্বাস্থ্যসাথী না থাকে, অন্য কোনো থাকে পাবলিক বা গভর্নমেন্ট, সেই হিসাবে আপনারা কিন্তু স্কিমটা সিলেক্ট করে ইউআরএন নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। নেক্সট পেজে চলে আসলে এখানে ডু ইউ পে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, না দিলে না লিখবেন। ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে ডিটেলস ফিল করে দিবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে কোনো ডিটেলস লাগবে না। নিচে আপনাদেরকে প্যান কার্ড যদি থাকে ইয়েস লিখতে হবে, ইয়েস হলে প্যান কার্ড নাম্বার দিতে হবে, নো হলে কোনো প্যান কার্ড নাম্বার দিতে হবে না। এরপরে তারপরে এমপ্লয়মেন্ট টাইপে সিলেক্ট করতে হবে আপনাদের যেটা রয়েছে। হাউস ওয়াইফ যদি থাকে তাহলে অবশ্যই আনএমপ্লয়েড সিলেক্ট করতে হবে। তারপরে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে পড়াশোনা করে থাকলে ওই হিসাবে সিলেক্ট করে দিবেন, না থাকলে ইলিটারেট লিখে দেবেন। এরপরে সেম অপশান, আপনারা যদি পঞ্চায়েত বা কিছুতে কাজ করেন তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। গভর্নমেন্ট থেকে যদি পেনশন পেয়ে থাকেন ইয়েস লিখে ডিটেলস দিয়ে দিবেন, না পেয়ে থাকলে নো লিখে দিবেন। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি থাকলে ইয়েস লিখে ডিটেলস লিখে দিবেন, আর না থাকলে নো লিখে দেবেন। এরপরে সেভ ড্রাফট করে নেক্সট পেজে চলে যাবেন। এর পরের অপশনটা আবার রয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ, যদি ভোটার লিস্টে নাম কাটা থাকে ফ্যামিলির কারো তাহলেই কিন্তু এটা আপনাদের ইয়েস করে ডিটেলস দিতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে সব নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেভ ড্রাফট লিখে নেক্সট পেজে চলে যেতে হবে। এই পেজটা আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখুন এখানে মহিলাদের ছিল, মেম্বার যদি মহিলা থাকে আর যদি এলিজিবল থাকে তাহলে কিন্তু অটোমেটিক এখানে অপশন চলে আসবে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ইয়েস আই এম অ্যাপ্লাইং এটা সিলেক্ট করে দিতে হবে, না তো কিন্তু আপনারা পাবেন না অন্নপূর্ণা যোজনা। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, মানে এখানে যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করে দিতে হবে। আর নিচের দিকে কিন্তু স্কিম নেম লিখে আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে দিতে হবে। আর অন্য যদি কোনো স্কিম পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদেরকে এখানে স্কিমটা সিলেক্ট করে দিতে হবে। 1 2 অপশন আউট, এখানে কিন্তু নো অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ইয়েস সিলেক্ট করলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। আর হ্যাঁ, আমার একটা ভুল হয়ে গিয়েছিল, এই পেজটা কিন্তু যে কোনো ফ্যামিলি মেম্বারের কাছে আসবে অবশ্যই, যদি ডিবিটি লিঙ্ক মানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, এখানে যদি পেয়ে থাকেন কোনো ডিবিটির থ্রুতে কোনো স্কিম তাহলে ইয়েস করে স্কিম সিলেক্ট করে দিতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো সিলেক্ট করে দিতে হবে। এটা হেড অফ দ্য ফ্যামিলি বা যতজন মেম্বার রয়েছে সবার ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে, এই পেজটা আসবেই। এরপরে দেখুন এখানে কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পর আর কোনো অপশন নেই নেক্সটের, এখানে কিন্তু ব্যাক আর সেভ ড্রাফট। তো সেভ ড্রাফটে ক্লিক করে আপনাদের পরের ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে সবার কিন্তু এক এক করে অ্যাড করতে হবে, সেম প্রসেস। তার জন্য কিন্তু আমি আর অন্য ফ্যামিলি মেম্বারের দেখালাম না, কারণ ভিডিও বেকার শুধু বাড়িয়ে কোনো লাভ নেই। তো এইভাবে করে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন। ফ্যামিলি মেম্বার অ্যাড করার পরে লাস্টে আপনাদের এখানে দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এটাতে সিলেক্ট করে এখানে টিক করে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা সাবমিট হয়ে যাবে। আর হ্যাঁ, সেভ ড্রাফটে ক্লিক করে আপনারা আরেকবার করে যার যার মেম্বার রয়েছে সেটাতে টিক করে হেড অফ দ্য ফ্যামিলিতে টিক করে অবশ্যই ডিটেলসটা পুনরায় চেক করে নেবেন। তারপরে আবার ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট যে অপশানটা রয়েছে সেটাতে সিলেক্ট করে এখানে টিক করে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিটেড ফ্যামিলি ডেটা লেভেল ফ্রম কালেকশান এরকম কিন্তু সাকসেস দেখাবে, আপনাদের কিন্তু আইডি দেখাবে। আর নিচে কিন্তু অবশ্যই দেখুন এখানে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। এখানে আপনাদের চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, অথবা উপরে উপরে ডান সাইডে একটা কপির সিম্বল আসবে, সেই কপি সিম্বলে ক্লিক করলে এই পেজটা যে আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি পুরো তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কাউকে ক্যাফেতে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রোদ্রুর মধ্যে আর ফর্ম ফিল আপ করতে না লাগে, টাকা খরচা করে নিজের বাড়ি থেকে নিজের ফোন থেকে যাতে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারে। ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা কিন্তু ফলো করে রাখবেন।